বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তৎপর দুদকও। এরই মধ্যে এফবিআই, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের ইউএনওডিসির সঙ্গেও বৈঠক করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় রোববারও 4 সদস্যের ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে 2 ঘণ্টা বৈঠক করেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সহ শীর্ষ কর্মকর্তারা। সেখানে প্রতিনিধি দল বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা বিভিন্ন সংস্থায়, ইউকে ডেলিগেশন, তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকিসহ 24 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে 10টি বিভিন্ন পদে 23 জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগের অপরাধে আজকে একটি মামলা রুজু হয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে ডিসি নিয়োগ কেলেঙ্কারির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একটা জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ যদি 5 কোটি টাকার দুর্নীতি হয়ে থাকে, তাহলে 60 জন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, তাহলে প্রায় 300 কোটি টাকার মতো এখানে দুর্নীতি করা হয়েছে। এছাড়াও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, গোয়েন্দা সংস্থা এনএসআই-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জুবাইর ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।